আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে দূরানোর উদ্দেশ্য হলো শেখ হাসিনা হলো একটি দুর্নীতিবাজ, খুনি, তার নেতা কর্মীরা চাঁদাবাজ, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে, তার নেতা কর্মীদেরকে নিয়ে মানুষকে খুন করছে, গুম করছে, চাঁদা নিছে, ন্যায় বিচার ছিল না, বিচার বিভাগকে হত্যা করছে। তাই শেখ হাসিনাকে আমরা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা চেয়েছিলাম যে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ, বিচার বিভাগ পরিবর্তন, বিচার বিভাগ সঠিকভাবে পরিচালনা করার মতো একটি বাংলাদেশ, ন্যায় বিচারের একটি বাংলাদেশ। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরও এখনো ন্যায় বিচারহীন বাংলাদেশের মধ্যে আছি। কেন? আমি আমাদের সাথে ঘটে যাওয়া কিছু প্রমাণ সহকারে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতেছি, আপনারা একটু সাথে থাকুন। আপনারা দেখতেছেন যে এই জায়গায় দুইটি গরু, এটা হলো মা গরু, এটা হলো মা গরুর বাছুর। এই যে এটা হলো বাছুর আর এটা হলো মা। এই গরুটা কিনেছি আমরা 29/12/2024। যে কিনছে মালিক হলো মোহাম্মদ শাহজাহান, আমার বড় ভাই। আমার পিতার নাম মোহাম্মদ নুর আলম, গ্রাম পাঙ্গাশিয়া, থানা লালমোহন। আমরা যার কাছ থেকে কিনছি বিক্রেতা হলো মোহাম্মদ নূর নবী ব্যাপারী, ঠিকানা লালমোহন। আপনার মনে করেন আজকে হলো 30/10/2025, প্রায় 1 বছর হয়ে গেছে। এই যে বিক্রেতা সাক্ষ্য দিতে পারছে না, তার টিপসই আছে। 1 বছর পর্যন্ত আমাদের কাছে ডকুমেন্ট আছে। এই ডকুমেন্টটা যদি 1 বছর পর্যন্ত আমরা গুরুত্ব সহকারে না রাখতাম তাহলে আমরা হয়ে যেতাম চোর। কেন? চলেন একটু বিশ্লেষণ করি। আমার বড় ভাই একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিছে। তিনি হলো আমার চাচা আওলাদ ব্যাপারী। তিনি অনেক বড় একটি অসুস্থ নিয়ে ঢাকায় আছেন। তার টাকার প্রয়োজন, তাই বড় ভাই গরুটা বাজারে বিক্রি করতে নিচ্ছেন। এলাকার কিছু নেতা পেতা একটা লোককে মালিক সাজিয়ে বাজারে ওই গরুটাকে মালিক দাবি করেছেন, বা মানে ওই গরুটা চোরা গরু, এই গরুটা তিনি নাকি মালিক। হ্যাঁ, এই গরুটা মালিক হতে পারে, কিন্তু আমার কথা হলো আমরা যদি 1 বছর পর্যন্ত আমাদের এই রসিদ, মানে আমরা যে গরু কিনছি এই ডকুমেন্টটা যদি না থাকতো তাহলে যিনি বাজারে গিয়ে গরুটা দাবি করছেন তিনি গরুর মালিক হয়ে যেতেন। আমার কথা হলো আমরা 1 বছর পর্যন্ত এই গরুটা পালতেছি। গরুটাকে আমরা চুরি করে পালতেছি। যে ব্যক্তি গরু দাবি করছে তার বাসা থেকে আমার বাসা হেঁটে গেলে 15 থেকে 20 মিনিট লাগবে। তিনি 1 বছর পর্যন্ত এই গরুটার খোঁজ খবর নিতে পারলো না, যাক নেয়নি। আমার কথা হলো তিনি গরু দাবি করছেন, ঠিক আছে, তার প্রমাণ নিয়ে, তার যে গরু এই প্রমাণটা নিয়ে আসা দরকার ছিল। তার কোনো প্রমাণ নাই। এটা প্রমাণ আছে যে এলাকার কিছু নেতা পেতা তাকে মালিক সাজায়ে আরো 2-3 জায়গা থেকে, মানে সাধারণ মানুষ থেকে টাকা হাতিয়ে নিছে। এক জায়গা থেকে 60,000, আর এক জায়গা থেকে 50,000। এটার মূল্যবান প্রমাণ আমার কাছে আছে। আমরা তারপরে ঘটনাতে যাই। ঘটনা হলো এখন গরুর মানে ডিআইনি টেস্ট করবে। আমরা বাছুর গরুটা বিক্রি করতে নিয়েছিলাম, বাছুর গরুটা ডিআইনি টেস্ট করবে। ডিআইনি টেস্ট করার জন্য আমার এলাকার নেতা আমার ভাইয়ের কাছে চাইছে 20,000, আর যে ব্যক্তি গরু দাবি করছে তার কাছ থেকে চাইছে 20,000। 40,000 টাকা লাগবে এই গরুর ডিআইনি টেস্ট করতে। এখন মনে করেন যে আমরা গরু ডিআইনি টেস্ট করার জন্য 20,000 টাকা দিব। আমরা কেন দিব? আপনাদের কাছে আমার এই প্রশ্নটা রইল, আমরা কেন দিব? মনে করেন আমরা দিব, দেওয়ার পর ওরা ডিআইনি টেস্ট করলো না, এটা খেয়াল আইলো বা ভিন্ন একটা ফোনটাতে ডিআইনি টেস্ট করে আনলো, তাহলে আমরা এই 20,000 টাকা কার কাছ থেকে পাবো? ওরা ডিআইনি টেস্ট করার পরে বলবে যে এটা তো ডিআইনি টেস্ট করতে খরচ হয়েছে, এটা দুইজনের অর্ধেক হয়ে গেল। এটা কি ন্যায় বিচার? আমার কথা হলো এনি যদি গরুর মালিক হয়, যে ব্যক্তি গরু বেচছে তাকে ধরে আইনা সঠিক তদন্ত করুক, সঠিক প্রমাণ হোক, ন্যায় বিচারটা সঠিকভাবে পরিচালনা হোক।
একজনকে মালিক সাজিয়ে আনে, কাউকে হয়রানি করা, আমরা এই ধরনের বাংলাদেশ চাইনি। জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা একটা বাংলাদেশ চেয়েছি দুর্নীতিমুক্ত। শেখ হাসিনা যে পন্থা অবলম্বন করছে, স্বৈরাচার হাসিনার নেতাকর্মী যে পন্থা অবলম্বন করছে, যারা সামনের দিকে ক্ষমতায় আসবেন আপনারাও যদি সেম পন্থা অবলম্বন করেন, তাহলে শেখ হাসিনার মধ্যে আর শেখ হাসিনার নেতাকর্মীর মধ্যে আপনাদের মধ্যে পার্থক্য কি? জাতির কাছে আমার এই প্রশ্নটাই থাকবে। ধন্যবাদ।